দুনিয়াতে কত রাজা বাদশা ছিল, দুনিয়াতে কত বড় বড় ব্যক্তিত্ব ছিল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাজ্জাদ, আমাদের সামনেই তো অধপতন হয়ে গেল এক বাদশার, ঠিক কিনা? শেখ হাসিনা পালাইছে দেশ ছাড়িয়া। জনতা যখন জেগে উঠেছে তখন সে আর থাকতে পারে না, ঠিক কিনা? কান্না করবে আর আফসোস করে বলতে থাকবে, কপালের মধ্যে তাফরাইতে থাকবে হাসরের মাঠে, আপনার আমার এই হায়াতকে কাজে লাগাইতেছি না, আল্লাহর ইবাদত করি না, নামাজ পড়ি না, নামাজের জন্য ডাকা হলে আজান খানে যাইতেছে, নামাজ পড়ি না, ঠিক কিনা? আফসোসের সাথে বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যাদের সম্পদ আছে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তারা বলবে হাসরের মাঠে, আমি মিসকিন এতিমদেরকে, হত দরিদ্রদেরকে এই কনকনে শীতের মধ্যে নিজে অনেক মোটা মোটা কম্বল ব্যবহার করেছি, মোটা মোটা কাপড় শরীরের মধ্যে লাগাইছি, কিন্তু আমার পাশে এতিম ব্যক্তি ছিল, আমার পাশেই বিধবা ব্যক্তি ছিল, হত দরিদ্র ব্যক্তি যে খাইতে পায় না, কাপড় পরতে পারে না, এমন ব্যক্তিকে আমি কাপড় দেই নাই, এমন ব্যক্তির খোঁজখবর নেই নাই। বলতে থাকবে আফসোসের সাথে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি অভাবগ্রস্তদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে আমি খাদ্য দিতাম না। তারা আফসোসের সাথে বলতে থাকবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুযু মাআল খায়িদিন। তারা আরো বলবে যে আমরা দুনিয়াতে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছি, আলোচনাকারীদের সাথে আলোচনা করেছি, ইসলাম বিদ্বেষী কথা বলেছি, মানুষের সাথে সাষ্টলে বসিয়া আলেমদের বিরুদ্ধে কথা বলেছি, সংসদ থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার পায়তারা করেছি, ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে পায়তারা করেছি, এরকম আসলে আমরা দুনিয়াতে করেছি। আমরা তারা আফসোসের সাথে বলতে থাকবে আর নিজের হাতগুলো কামড়াইতে থাকবে। কার প্রশংসা হবে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? আপনার আমার এই 3.5 হাত বডির মালিক কে? এই কুল কায়নাতের মালিক কে? এই 7 জমিন 7 আসমান সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছে আল্লাহ, সৃষ্টি করেছে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই আল্লাহর শুকরিয়া যদি আমরা করি, আমাদের জবান দিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ আমাদের জবান দিয়েছে, যে মালিক আমাদের জবান দিয়েছে, যে মালিক আমাদের এরকম সুন্দরভাবে কথা বলার বাক শক্তি দিয়েছে, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 4 পায়া জানোয়ার বানায় শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাইওয়ানে নাতিক বানাইছেন, আপনাকে আমাকে বাক শক্তি সম্পন্ন, কথা বলার বাক শক্তি সম্পন্ন মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলি। আমরা কথা বলতে পারি। আপনার আমার সামনে গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে, তারা কথা বলতে পারে না আমাদের মতো। কথা বলতে পারে? তারা কথা বলতে পারে না। অন্যান্য মাখলুকাত কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জবান দিয়েছেন, এই জবানের হিসাব আল্লাহ নিবেন কিনা? নিবেন কিনা? এই যে টুট আমরা নাড়াইতেছি, এই টুটের হিসাব আল্লাহ নিবেন কিনা? জিহ্বার হিসাব আল্লাহ নিবেন কিনা? চৌকের হিসাব নিবেন কিনা? আপনারা কি মনে হয় খাইছেন না? অনেকদিন যাবত খান না, আওয়াজে মনে হইতেছে। এখানে তো অনেক মানুষ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা শহরে থাকি, আমি আছি কাপাসিয়াতে, তো আমাদের এই বাটি অঞ্চলে আপনার মাহফিল গুলাতে যত শ্রোতার ঢল নেমে যায়, এই শহরের দিকে এরকম আপনার শ্রোতা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম অঞ্চলে শ্রোতা দিয়া ভরপুর হয়ে যায় প্যান্ডেলের ভিতরে, ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন টুট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আপনাকে আমাকে চেহারা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিবেন কিনা? পয় পয় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব নিবেন। পুঙ্খানু ভাবে বাবা আপনার আমার হিসাব দিতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা হায়াতের হিসাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ তার 5টা জবাব না দিয়ে সে 1 পা সে নাড়াইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন,
আমি কি মানুষকে দুইটা চক্ষু দেই নাই? আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই? চক্ষু দিছে না? ওয়ালিসানাউ, লিসানুর অর্থ কি? জিহ্বা। লিসানুর অর্থ জিহ্বা। ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন। শাফাতুন অর্থ কি? ঠোঁট। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে নিবেন। পার পাওয়ার কোনো উপায় নাই যে একটা বুঝ দিয়ে আপনি পার হয়ে যাবেন। 7-5 বুঝ দিয়ে দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে কি ঠকাইতে পারলেই সে খুশি, ঠিক কিনা? একজনের জমি আর একজনে মায়ের পেছে পালায়া আপনার আমার ঠকাইতে পারলে, নিতে পারলে, নিজের করে নিতে পারলেই খুশি, ঠিক কিনা? ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত মক্করবাজি করেন, যত চালাক চতুরি দেখান না কেন, আল্লাহর সাথে কি করবেন না? চালাক চতুরি দেখাবেন না। আল্লাহ বলেন আমি মানুষকে ছাড় দেই, ছেড়ে দেই না, ঠিক কিনা? আমাদের সামনে বাস্তব পরিস্থিতি শিকার হইতেছে কিনা? দুনিয়াতে কত রাজা বাদশাহ ছিল, দুনিয়াতে কত বড় বড় ব্যক্তিত্ব ছিল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাজ্জাদ। আমাদের সামনেই তো অধপতন হয়ে গেল এক বাদশার, ঠিক কিনা? শেখ হাসিনা পালাইছে দেশ ছাড়িয়া। জনতা যখন জেগে উঠেছে তখন সে আর থাকতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি থাকেন তাহলে আবারও সকলে জুড়ে সুরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বতে একটা বন্ধন, ভ্রাতৃত্বতার বন্ধন, এই বন্ধন ছুটে যাইতেছে। কেন? আমাদের মুসলমানের হক আদায় করি না। মুসলমানের হক আদায় করি না। যেমন এক মুসলমান আর এক মুসলমান ভাইকে দেখলেই সালাম দেওয়া, সালামের আদান প্রদান এখন উঠে গিয়েছে, ঠিক কিনা? মুসলমানকে সালাম দেয় না। হিংসা বিদ্বেষ এখন মানুষের ভিতরে অনেক বেশি। আগের যুগের মানুষ ছিল সরল সোজা, তারা হাসি মুখে মানুষের সাথে কথা বলতো, ঠিক কিনা? তাদের মন ছিল সরল সোজা, একদম সাদা সিধা, বাংলা ভাষা যারা, ঠিক কিনা? কেমন সাদা সিধা? আগের যুগের এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে জমি খরিদ করছে। জমি খরিদ করার পরে আপনার উনার যে খরিদকৃত জমি, এই জমির মধ্যে একটা স্বর্ণের কলস পাইছেন। স্বর্ণের কলস পাওয়ার পরে উনি চিন্তা করতেছে আমি যে জমিটা খরিদ করলাম, এই জমির মাটির তল থেকে আমি এই স্বর্ণের কলসটা পাইছি, তো এই স্বর্ণের কলসের মালিক তো আমি না, যার কাছ থেকে আমি স্বর্ণ এই জমিটা ক্রয় করেছি উনি তো এই স্বর্ণের মালিক। সুবহানাল্লাহ। দেখেন তাদের ধ্যান ধারণারা আপনি আমি হইলে যে পাইছি তো পাইছি। তো ওই ব্যক্তি বলতেছে যে আমি যে স্বর্ণের কলস পাইলাম, এই জমি তো আমি খরিদ করেছি, যে ওই জমিনের মালিক তার কাছে আমি এই স্বর্ণের কলসটা ফিরিয়ে দিব। সে বাড়িতে নিয়ে গেল ওই ব্যক্তির কাছে। যাওয়ার পরে বলল, ভাই দেখেন আমি আপনার কাছ থেকে জমি খরিদ করেছি, আপনার জমিনের ভিতরে আমি এই কলসটা পাইছি, স্বর্ণের কলস, সাধারণ টাকা না, স্বর্ণ। এখন যে জমি আপনার বিক্রি করেছে ওই ব্যক্তি বলতেছে, না ভাই আপনি আমার কাছ থেকে জমিন খরিদ করেছেন, আমি আপনার কাছ থেকে এই স্বর্ণের কলস নিতে পারি না, কারণ জমির খরিদ করার পরে ওই জায়গার গাছপালা এবং জায়গা জমি যা কিছু আছে, বাড়িঘর সব কিছুই আপনার, ঠিক কিনা? বলতেছে যেহেতু আপনার সবকিছু, এই জমিনের ভিতরে যা কিছু আছে স্বর্ণের কলসও আপনার। সুবহানাল্লাহ। এই ব্যক্তি টেলাটেলি করতেছে, ধাক্কাধাক্কি করতেছে। আর আমরা হইলে কি করতাম? তারা দুইজনে করে টেলাটেলি, আমরা হইলে করতাম টানাটানি, ঠিক কিনা? টানাটানি করতাম কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আপনার আমার কাছ থেকে নিবেন। আল্লাহর পয়গম্বর এক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান,
হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা 5টা জিনিস আসার আগে তোমাদের 5টা জিনিসকে কাজে লাগাও। 5 বিষয় আসার আগে 5 বিষয়কে তোমরা গনিমত মনে করো। তোমাদের কাছে এমন 5টা জিনিস আছে যে 5টা জিনিসকে যদি তোমরা কাজে লাগাইতে পারো, গনিমত মনে করতে পারো, যদি মূল্যবান মনে করো, যদি তুমি ওই সম্পদগুলোকে তুমি হীরা তুল্য মনে করো, তুমি যদি এটাকে রূপা না মনে করে ফেলে না দাও, তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি। কেমন সফল কাম? আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগেই 5 জিনিসের কদর করো। 1 নম্বর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার ওই যৌবনীকে, তোমার জওয়ানিকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার পূর্বে। এই যুবক ভাই, আজকে তোমার মাহফিলের প্যান্ডেলে আসতে মন চাই না, গানের কনসার্টে যাইতে মন চাই, ঠিক কিনা? আরে ভাই, আগে তো এমনও গানের কনসার্ট হয়েছে 2 দিন পর পর, 1 দিন পর পর এক জায়গায় 2-3টা করে কনসার্ট হয়েছে কিনা? যাত্রা পালা হয়েছে কিনা? অনেক মানুষ এখানে আছেন যারা আপনার নদী পার হয়ে 2-3টা নদী পার হয়ে যাত্রা পালার মধ্যে গিয়েছেন। আছেন কিনা এরকম মানুষ? যাত্রা পালার মধ্যে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজামকে পরিবর্তন করে দিতেছেন, কারণ কিয়ামত ঘনিয়ে আসতেছে। মানুষ আস্তে আস্তে দিন বুঝবে, দিন বুঝতে 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 এমন পর্যায়ে চলে যাবে, হঠাৎ করে তাদের কাছে কিয়ামত চলে আসবে। এজন্য আলেম উলামা হইতেছে অনেক বেশি, দিনের প্রচার প্রসার হইতেছে। এক সময় দুনিয়াটা ছিল জাহেলিয়তের যুগ, যখন আপনার আমার মানুষ আল্লাহ বলে কাউকে চিনত না, গায়রুল্লাহর ইবাদত করত, ঠিক কিনা? উলঙ্গ হয়ে আপনার বাইতুল্লাহ তোয়াফ করত, নাউজুবিল্লাহ। উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তোয়াফ করত, মাছ পূজা, গাছ পূজা, এমন কোনো কিছু বাদ দেয় নাই যে তারা করে নাই। জিনা বেবিচার, রাহাজানি, চুরি ডাকাতিতে তারা লিপ্ত হয়ে গিয়েছিল, হয়েছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরাম পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের মাধ্যমে দুনিয়াটাকে নূরান্বিত করতেছেন, মানুষের কাছে হেদায়েতের বাণীগুলো পৌঁছাইতেছেন। এজন্য আস্তে আস্তে আপনার আমার এই জাহেলিয়ত উঠে যাইতেছে এবং গুমরাহি দূর হইতেছে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যৌবনকালের হিসাব নিবেন। কি নিবেন? যৌবনকালের। আল্লাহর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে, তোমার জওয়ানিকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার পূর্বে। এই যুবক ভাই, তোমার যৌবন আছে, তোমার এখন শরীরে শক্তি আছে, একদিন তোমার শক্তি থাকবে না, থাকবে শক্তি। এখানে বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, এক সময় আমার মতোই অনেক শক্তিশালী ছিলেন, আমাদের যুবকদের মতোই তাদের দেহ ছিল, ঠিক কিনা? চামড়াগুলো অনেক টাইট ছিল, কিন্তু এখন চামড়া ঢিলা হয়ে গিয়েছে। ওযু একবার করলে আবার 3বার করা লাগে, ঠিক কিনা? করা লাগে কিনা? প্রস্রাব আগে সারাদিনে একবার করতেন, এখন আপনার আমার সারাদিনে 5-6 বার করা লাগে, আছে কিনা এরকম? এজন্য আপনার আমার মহামূল্যবান সময় হলো যৌবনকাল। এই জওয়ানিকে যে কাজে লাগাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে তারা দাঁড়াইতে পারবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়াইতে চাই কিনা? হাত তুলে আল্লাহকে দেখায় দেই, সকলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তারপরে বলতেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার পূর্বে। সুস্থতাকে কাজে লাগাও তোমার অসুস্থতা আসার পূর্বে। একজন মানুষ অসুস্থ হইলেই বোঝা যায় যে সুস্থতার কত বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ রাসূল তারপরে বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি সচ্ছল আছো, তুমি এখন তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, তোমার কাছে দরিদ্রতা আসার পূর্বেই তুমি ওই টাকা পয়সা থেকে, ধন দৌলত থেকে তুমি আল্লাহ রাস্তায় দান সদকা করে তুমি নেকি অর্জন করো। কারণ যার কাছে ধন সম্পদ আছে,
এটাকে গনিমত যদি না মনে করে, তাহলে হঠাৎ করেই তার কাছ থেকে এগুলো চলে যাবে, যায় কিনা? সকালবেলার ধনী, বিকালবেলার ফকির, হয় না এরকম? এজন্য আপনার আমার সচ্ছলতাকে কাজে লাগানো, অসচ্ছলতা আসার পূর্বে, দারিদ্রতা আসার পূর্বে আল্লাহ রাসূল তারপরে বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার পূর্বে। অবসর সময় কাটে না। এখন আমাদের যুবক ভাইয়েরা এই ফ্রি ফায়ার, আপনার পাবজি, এইগুলো নিয়ে এখন তাদের সময় কি করে, টাইম পাস করে, ঠিক কিনা? আমাদের গ্রাম অঞ্চলে কিছু বৃদ্ধ বাবাজিরা আছে, আসরের নামাজ পড়িয়াই বাজারে চলে যায়, গিয়া টিভির সামনে বসিয়া চা খায় আর একজন আরেকজনের নিন্দা, পরনিন্দা, গীবত, শেখায়াত এইগুলো মধ্যে লিপ্ত হয়ে যায়। আছে কিনা? শুধু যুবকদেরকে বললে হবে না, বৃদ্ধদের মধ্যে আছে কিনা এরকম? এজন্য আপনার আমার এই সমস্ত বিষয়গুলো আপনার আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। 5 নম্বরে নবীজি বলে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে। এই 5টা বিষয়কে যে ব্যক্তি গনিমত মনে করবে, যে কাজে লাগাইতে পারবে, সে সাকসেসফুল আর দুনিয়া ওয়াল আখিরাহ, সে সফল কাম হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ পড়ি। এই যে আমরা এই মজলিসে বসিয়া সুবহানাল্লাহ পড়লাম, আমরা কে কে চাই যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে যাব? উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে রাসূল আরবি একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন যে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব অর্জন করবা, এরকম কেউ আছো? বলতেছে সাহাবায়ে কেরাম যে এমন কার সামর্থ্য আছে যে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব অর্জন করবে? রাসূল আরবি বলে যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তার আমল নামায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহর সওয়াব তো এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। আমরা জানি কি না? পৃথিবীতে 4 জন বাদশা রাজত্ব করেছে, যে 4 জন বাদশা সারা পৃথিবী রাজত্ব করেছে। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আসছে 4 জন বাদশার মধ্যে 2 জন হলো মুমিন আর 2 জন হলো কাফের। মুমিন 2 জন হলো, একজন হলো যুলকারনাইন আর একজন হলো সুলাইমান। কাফেরদের মধ্যে একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর। এই 4 জন বাদশা সারা পৃথিবী রাজত্ব করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তখতা দিয়া ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাহন দিয়েছিলেন যেটা দিয়া বাতাসের সাহায্যে চলতে পারতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সাহায্যে যাইতেছেন। একদিন হঠাৎ করিয়া একটা কৃষক জমিনের মধ্যে কাজ করতেছে, ওনার বাহনটা দেখিয়া বাতাসের সাহায্যে উঠতেছে, এটা দেখিয়া ওনার মুখ দিয়া অটোমেটিক সুবহানাল্লাহর আওয়াজ বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ। বেরিয়ে আসার পরেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া ওই ব্যক্তিটা থরথর করে কাঁপতেছে। উনি যখন নিচে নামতেছে আসিয়া ব্যক্তিটাকে আসিয়া বলতেছে, তুমি একটু আগে কি জানি উচ্চারণ করছিলা? বলতেছে সুবহানাল্লাহ পড়ছিলাম। তোমার এই সুবহানাল্লাহর সওয়াব, সুলাইমান নবী বলে সুবহানাল্লাহর সওয়াব যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আমার রাজত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহর সওয়াব দেখেন কত পাওয়ার। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর শেষ হাদিসে বলেন যে এমন 2টা কালিমা আছে যে কালিমা 2টি আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ পড়ি। এই কালিমাগুলো আপনার আমার জবানে পড়তে অনেক সহজ, আমল নিয়ে যান। জবানে পড়তে অনেক সহজ, আপনার আমার এত কঠিন না, এত জড়তাও আসবে না মুখ দিয়ে পড়লে। বাক্য 2টা হলো আপনার আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, আমার বিষয়বস্তু নিয়েছিলাম মৃত্যু সম্পর্কে। তো আমার উস্তাদ এখানে উপস্থিত হয়ে গেছেন, আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করবেন। তো আমার আয়াতের তর্জমা করে আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই আমলের বদলা পরিপূর্ণভাবে দিবেন। আমরা দুনিয়াতে যা কিছু করতেছি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সব কিছুর বদলা পরিপূর্ণভাবে আপনাকে আমাকে দিবেন কিনা? জাররা থেকে জাররা পরিমাণ গুনাহের কাজ করলেও এটার হিসাব আল্লাহ নিবেন। জাররা থেকে জাররা পরিমাণ নেকের কাজ করলেও আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার আমার কাছ থেকে হিসাব নিবেন। হাসরের মাঠে যখন আপনার আমার হাতে আমলনামার পাতা আসবে, তখন আমরা বলতে থাকবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। হায়রে আমার হাতে কি আসলো? আরে আমার এই আমলনামার পাতার মধ্যে ছোট থেকে ছোট একটা আমলও বাদ যায় নাই, বড় থেকে বড় আমলও বাদ যায় নাই। আফসোস করতে থাকবো যে সময়টাকে গনিমত মনে করি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণভাবে তোমাদেরকে বদলা দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল কাম তারাই হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জাহান্নাম থেকে দূরে রাখবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জাহান্নাম থেকে তাদেরকে বাহির করে দিবেন, জাহান্নামের কাতা থেকে তাদের নামগুলো মুছে দিবেন। তারাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাইবেন। ফাকাদ ফাজ, তারাই সফল কাম হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত হলো আপনার আমার একটা দুকা। দুনিয়ার হায়াত, দুনিয়াটা একটা দুকার বস্তু। দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে দেয় না, যাইতে দেয় না, দুনিয়াতে আমল করতে দেয় না, দুনিয়াতে নামাজ পড়তে দেয় না। অথচ আপনার আমার হাসরের মাঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইবেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতবাসীরা আল্লাহর কাছে আবদার করবে, ওগো আল্লাহ, জাহান্নামে যারা চলে গিয়েছে তাদের মধ্যে আমার অনেক ভাই আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার উস্তাদ আছে, আমার চাচা আছে, আমার মা আছে, আমার বাবা আছে, জাহান্নামে জ্বলতেছে, আমি একটু তাদেরকে দেখতে চাই। আমার বন্ধু আছে যাদের সাথে আমি আড্ডা ফিল্ডিং দিতাম, দুনিয়াতে খেলাধুলা করতাম, আমার বন্ধুকে একটু দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিবেন। তারা প্রশ্ন করবে একে অপরকে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামবাসীরা, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে এসেছে? তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে এসেছে? দেখেন জাহান্নামবাসীরা আফসোসের সাথে বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজীদের সাথে নামাজ পড়ি নাই, আল্লাহর কুদরতি পায়ে আমার মাথাকে টেকাই নাই। কান্না করবে আর আফসোস করে বলতে থাকবে, কপালের মধ্যে তাফরাইতে থাকবে হাসরের মাঠে, আপনার আমার এই হায়াতকে কাজে লাগাইতেছি না, আল্লাহর ইবাদত করি না, নামাজ পড়ি না, নামাজের জন্য ডাকা হলে আজান কানে যাইতেছে, নামাজ পড়ি না, ঠিক কিনা? আফসোসের সাথে বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যাদের সম্পদ আছে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তারা বলবে হাসরের মাঠে, আমি মিসকিন এতিমদেরকে, হত দরিদ্রদেরকে এই কনকনে শীতের মধ্যে নিজে
অনেক মোটা মোটা কম্বল ব্যবহার করেছি, মোটা মোটা কাপড় শরীরের মধ্যে লাগাইছি, কিন্তু আমার পাশে এতিম ব্যক্তি ছিল, আমার পাশেই বিধবা ব্যক্তি ছিল, হত দরিদ্র ব্যক্তি যে খাইতে পায় না, কাপড় পরতে পারে না, এমন ব্যক্তিকে আমি কাপড় দেই নাই, এমন ব্যক্তির খোঁজখবর নেই নাই। বলতে থাকবে আফসোসের সাথে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি অভাবগ্রস্তদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে আমি খাদ্য দিতাম না। তারা আফসোসের সাথে বলতে থাকবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুযু মাআল খায়িদিন। তারা আরো বলবে যে আমরা দুনিয়াতে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছি, আলোচনাকারীদের সাথে আলোচনা করেছি, ইসলাম বিদ্বেষী কথা বলেছি, মানুষের সাথে শাসটলে বসিয়া আলেমদের বিরুদ্ধে কথা বলেছি, সংসদ থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার পায়তারা করেছি, ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে পায়তারা করেছি, এরকম আসল আমরা দুনিয়াতে করেছি। আমরা তারা আফসোসের সাথে বলতে থাকবে আর নিজের হাতগুলো কামড়াইতে থাকবে। তারা আরো বলবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এই যে হাসরের মাঠ আছে, ফুলসিরাত আছে, আপনার আমার কবর আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যে রাখছেন ওইগুলোকে আমরা বিশ্বাস করি নাই। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই পরকালকে বিশ্বাস করি নাই। এরকম মানুষ আছে কিনা? আসছে কিনা? এজন্য বাবা, আমরা যারা আসছি এখানে, আমরা সবাই মৃত্যুবরণ করব, কেউ মৃত্যু থেকে পালাইতে পারবো না। পারবো? আপনি আমি যদি ওই সুদূর আমেরিকাও চলে যাই, যদি সুদীর্ঘ প্রাসাদের ভিতরেও প্রবেশ করি, তারপরে আপনাকে আমাকে মৃত্যু স্পর্শ করবে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ইউদরিকুমুল মাউতু ফি বুরুজিম মুশাইয়াদাম, যে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু থেকে আমরা পালাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যেদিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইবেন, এজন্য সময় স্বল্প, সকলের কাছে আমার জন্য দোয়া চাই, আমার উস্তাদদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যাতে সবাইকে যে কথাগুলো বললাম সঠিকভাবে আমল করার এবং আমাকে আমল করার তৌফিক দান করে।